2026 একেবারে আসন্ন। জি 24 ঘন্টায় এবার পৌঁছে যাচ্ছে প্রত্যেকের পাড়ায়। দেখুন। নমস্কার, আপনার পাড়ায় জি 24 ঘন্টার এই এপিসোডে আমি অয়ন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা উত্তর কলকাতার দেশবন্ধু পার্ক লাগোয়া একটি চায়ের দোকানে এসেছি। যুব সাথী প্রকল্প চালু হলো পশ্চিমবঙ্গে, যেখানে বেকার যুবক তারা মাসে 1500 টাকা করে পাবেন। কেমন? ভালোই, লোকের জন্য ভালোই হচ্ছে, পাবলিকের ভালো হবে, ভালোই করছে। দিদি ভেবেছে যে কেউ করেছে কিছু, বাচ্চা অনেকে আছে যারা চাকরি বাকরি নেই, তারা কিছু পাবে। চাকরি নেই কথাটা উনি বললেন, চাকরিটাই অল্টারনেটিভ নাকি যুবসাথী প্রকল্পটা যতদিন না চাকরি হাতে আসছে আপনার বাড়িরও যারা ছেলে মেয়ে তাদের কাজে লাগতে পারে? কি মনে হয়? যা ভালো ভেবেছে করেছে, এর মধ্যে আমরা কি বলবো। কেমন যুবসাথী প্রকল্পটা কেমন? মাসে 1500 ঠিকই আছে, ঠিক আছে। বেকারের জন্য কাজে লাগে। যুবসাথী প্রকল্প ভালো, কিন্তু এই যে ভিতরে যে খাওয়া খাই হয়ে যায় না, এইটাই তো মুশকিল না। আপনি বলছেন সবাই পেতেও পারে নাও পেতে পারে, ভিতর দিকে যদি খাওয়া খাই হয়ে যায় তাহলে কি করে হবে? হ্যাঁ, তাকে দেবো বলে ভিতরে আবার যেরকম মানি কেটে নেয়, হ্যাঁ এত দিতে হবে তোমাকে, এটা পাই। এটার চান্স আছে? হ্যাঁ আছে, অবশ্যই। কি মনে হয় যুবসাথী প্রকল্পটা কিরকম? খুব ভালো ভালো। যুবসাথী আর তার মধ্যে কর্মসংস্থান, এই দুটো বিষয় যদি পাশাপাশি রাখি, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা এই যে নির্বাচনের যে বাজেট, ভোটের আগে যে বাজেট পেশ হলো, সেখানে কিন্তু সে অর্থে কোনো কর্মসংস্থানের কথা বলা ছিল না। তাহলে কি মনে হয় যুবসাথী দিয়ে আপাতত কাজ চালাতে হবে নাকি রাজ্যে কর্মসংস্থানও হবে? যুবসাথী দিয়ে কাজ চালাতে হবে। আপনার কি মত? আমার মনে হয় কর্মসংস্থানটাই বেটার হতো, যদি ভাতাটা না দিয়ে কর্মসংস্থানটা করতো, অন্তত কিছু যুব সমাজ একটু কাজের মধ্যে থাকতে পারতো। যুবসাথী শুনে কিরম লাগে? যুবসাথী ঠিক আছে, একটা যুব বয়সী ছেলেরা মেয়েরা যদি কিছু টাকা হাতে পায় তো ঠিক আছে, কিন্তু তার সাথে কর্মসংস্থানটা হলে ভালো হতো। একটু চা খেতে খেতে আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন, যুবসাথী প্রকল্পটা শুনে কিরকম লাগছে? দেখুন, এই সময়ে অনেক প্রকল্প হয়েছে আমাদের এই বর্তমান সরকার করেছে। আমি জানি না কতটা উনি সাকসেস হয়েছেন আর আগামী দিনে কি সাকসেস হবেন। লক্ষ্মীর ভাণ্ডারে তো ভালোই সাকসেস হয়েছে, এটাও তো সেরকম। আগে নাম রেজিস্টার হবে, নামটা রেজিস্টার হয়ে গেলে যাদের যাদের নাম তারা 1500 টাকা করে। যত সরকার এসছেন দীর্ঘদিনে, এই প্রকল্পগুলো যেগুলো করেছেন বা প্রকল্প আগামী দিন যে হচ্ছে, এটা খালি একটা ভোট ব্যাংক। আমরা ভোট ব্যাংকেই আমরা পলিটিক্যালি মোটিভেটেড, এটাই আমি মনে করি। যুবসাথী প্রকল্পটা যে বেকার ছেলে 18 থেকে 41 তারা 1500 টাকা করে পাবে। পলিটিক্যাল নো কমেন্ট। আর এমনিতে মানে রাজ্যের বেকারের কিছু নেই, সব ভালো, সব ভালো, ঠিকঠাক 1500 টাকা কি যথেষ্ট নাকি আরেকটু বাড়ালে? আছে। না ঠিক আছে। যুবসাথী, আজ থেকে যুবসাথী চালু হচ্ছে। বেকার যুবকদের, বেকার যুবতীদের 1500 টাকা পার মান্থ এটা তুলে দেওয়া হবে। শুনে কিরকম? ভালো হয়েছে, আমার তো খারাপ লাগে, ভালোই হয়েছে। ভালোই হচ্ছে, যতদিন না কাজকর্ম পাচ্ছে ততদিন অন্তত কিছুটা তো অন্তত বাবা মার ওপরে চাপটা কমবে। কেন এই ছেলেগুলো তো বাবা মা টাকা পয়সা না দিলে তো এদের চলবে না আর কি। তারপর 1500 কি হবে? না হবে না, কিন্তু কথা হচ্ছে ছেলেগুলো যদি পরীক্ষা দিতে যায় তত একটা গাড়ি ভাড়া লাগে, একটা মনে করুন ফর্ম ভরতে হয়, সেইটুকুনিগুলো তো অন্তত সুরা হবে কিছুটা। যুবসাথী বনাম কর্মসংস্থান, যেটা অনেক ক্ষেত্রে রাজনৈতিক তরজা চলছে যে কাজ নেই তাই যুবসাথী, কাজ কি আসবে দেখুন, বড় শিল্প এখন আর হয় না, বড় শিল্প হয় না। এক জায়গায় 50,000 লোক 40,000 লোক চাকরি পায় না। এখন ছোট ছোট শিল্প, ছোট ছোট কাজ, আর লোক সংখ্যা আগের তুলনায় পার্সেন্টেজ যদি দেখেন বেড়ে গেছে। এই টাকা দিয়ে যদি বেকারদের কিছু সমস্যার সমাধান হয়, এটা খারাপ না। দিদির এই প্রকল্পেতে আমরা সহমত আছি, কোনো অসুবিধা নেই। লক্ষ্মীর ভাণ্ডার আমরা জানি যে প্রথমে যে টাকা দিয়ে শুরু হয়েছিল এখন কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। অর্থাৎ যদি যুবসাথী প্রকল্প সেটা সাফল্যের মুখ দেখে, নিঃসন্দেহে যেটা আপনিও মনে করছেন যে রাজ্য সরকার হয়তো ইন ফিউচার এই অ্যামাউন্টটা বাড়াতে পারে বা বন্ধও করে দিতে পারে যদি দেখা যায় যে কর্মসংস্থানের ঢেউ এসছে, আরও এসছে, হচ্ছে কর্মসংস্থান হচ্ছে না, ছোট ছোট শিল্প তৈরি হচ্ছে। শিল্প নেই বললে হবে না। এই যে ইনফোসিস বলুন, আপনি বলুন, এখানে বলুন, কাজ করছে না লোকে, প্রচুর ছেলে মেয়ে কাজ করছে। তারা কি লাইন দেবে? যুবসাথীতে দেবে না। যারা ছোট ছোট লোক, যারা আমরা সাধারণ স্কুল থেকে পড়াশোনা করেছি,
যারা চাকরির জন্য অ্যাপ্লাই করছি তাদের জন্য এটা ঠিকই আছে, অসুবিধা নেই। যুবসাথী প্রকল্প শুনে কিরম লাগছে? 1,500 টাকা এটা কি সাফিসিয়েন্ট? এবং পরবর্তী সময় কর্মসংস্থান, শিল্প এটা রাজ্যে আসবে কিনা আপনার কি মনে হয়? আমি নিউট্রাল আছি স্যার। যুবসাথী ব্যাপারটা কি? হ্যাঁ সবাই, এবার মহিলাদের হাতে চাকরি না পাওয়া পর্যন্ত হ্যাঁ কিছু তো পাচ্ছে। আমি একটু আপনার সাথে কথা বলবো। যুবসাথী প্রকল্প বেকার যুবক যুবতীদের হাতে 41 বছর বয়স পর্যন্ত তারা যদি চাকরি না পায় তাদের হাতে মাসে 1,500 টাকা। শুনে কিরকম লাগে? ঠিকই আছে, খারাপ না, ঠিকই আছে। কত লাগছে? চা খাওয়ার জন্য 100 টাকা, চা খাওয়ার জন্য সপ্তাহে 100 টাকা, তাহলে 1,500 টাকা কি সাফিসিয়েন্ট? না 1,500 টাকার মধ্যে কী হবে লোককে? একটা মালা ফুল নিবে তো 700-500 মাসে চলে যায়। বেকার ছেলে মেয়েদের জন্য যথেষ্ট। নানা মুনির নানা মত, তারা প্রত্যেকে বলছেন। এখানে কিন্তু নবীন প্রবীণ সমস্ত বয়সী মানুষ, তাদের সাথে আমরা কথা বললাম এই দেশবন্ধু পার্কে। তারা প্রত্যেকেই বলছেন যে হ্যাঁ, নিঃসন্দেহে এই রাজ্যে যেহেতু এই মুহূর্তে কর্মসংস্থান সেভাবে নেই, অতএব যতক্ষণ না পর্যন্ত কোনো একজন বেকার যুবক বা যুবতী তিনি চাকরি পাচ্ছেন ততদিন পর্যন্ত তাকে মাসে মাসে 1,500 টাকা দেওয়া হচ্ছে। তিনি যেই মুহূর্তে চাকরি পেয়ে যাবেন, যেই মুহূর্তে চাকরির খাতায় তার নাম উঠে যাবে, তিনি সেই মুহূর্তে যুবসাথী প্রকল্প সেখান থেকে এলিমিনেট হয়ে যাচ্ছেন। এই যে ব্যবস্থাপনা, এই যে সিস্টেম, এইটা চালু হয়েছে, এটা অনেকে স্বাগত জানাচ্ছেন। তাদের মনে দুটো প্রশ্ন। একটা হচ্ছে কর্মসংস্থান যেটার মোকাবিলাতে বা যেটা না দিতে পেরে যুবসাথী প্রকল্প, সেই কর্মসংস্থান রাজ্যে বাড়বে কিনা, বাড়লে কবে বাড়বে, এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এইভাবে 1,500 টাকা কতদিন দিতে পারবে রাজ্য, এবং 1,500 টাকা এটা কি আগামী দিনে আরও বাড়বে? কারণ 1,500 টাকা আজকের দিনে দাঁড়িয়ে একজন বেকার যুবক যুবতী তার ন্যূনতম যে চাহিদা, এই চাহিদার সঙ্গে মিট করতে পারবে কি, ম্যাচ করতে পারবে কি, এরকম নানা রকম প্রশ্ন উঠে এলো দেশবন্ধু পার্কের সামনে থেকে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।